আপনার ভাইরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনার বোনকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন যৌতুক দিয়া, সব ঠিক আছে। কিন্তু আমি চাই না আমার ব্যক্তিগত ভাবে আমার কোনো স্বার্থ হাসিল হোক আপনার বিদেশ যাওয়া নিয়ে। আমার যদি শুধু তাই ভাবতেন তাও আমি কোনোদিন আপনারা বিদেশ পাঠাইতাম না। ম্যাক্সিমাম মানুষই পরিবারের চাপে বিদেশে যায়, বইয়ের চাপে কয়জন গেছে খুঁজেও পাবেন না আপনি। এখন আসল কথা শুনেন, আমার ওষুধ লাগলে আপনার বাপ ভাইয়ের দিকে চায় থাকা লাগে, তারা যখন দিবে তখনই আমার খাওয়া লাগে। আমি স্বাভাবিকভাবে চলতে পারি না আর 10টা মানুষের মতো। নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বললেও মানুষটারা একটা জিজ্ঞাসা করে, স্বামী বিদেশ, কার সাথে কথা বলো? এইসব কটু কথা শুধু আমার শোনা লাগে, আপনার পরিবারের শোনা লাগে না। আপনার মারে সবাই গর্ব করে বলে, হ্যাঁ তোরা বিদেশে ভালোই তো। আপনার বাবারাও বলেন ভালো কাজ করছেন, ছেলেরা বিদেশ পাঠাইছেন। ভাইগো বলে আর কি লাগে, তোমার ভাই বিদেশে। বৈনগো কয়, আরে ভাই বিদেশে, এই বৈনগো আর কি লাগে। কিন্তু আমারে মানুষ অন্য চোখে দেখে, আপনি ওটা বুঝবেন না। দিন শেষে আমার সঙ্গ দেওয়ার মতো কোনো মানুষ নেই, কারোর সাথে যদি একটু গল্প করবো ওরকম কোনো মানুষ নেই। আপনি বিদেশ বলে থাকেন, আপনার সাথে একটু কথা বললে আপনার মাই কয়, আমার পোলাটা কামিতে আইছে, তুমি নিজে ঘরে কাম করো, আমার পোলাটা এত জ্বালায়ও না। কেউ বুঝতে চায় না, সবচেয়ে বেশি কষ্ট আমার পোহাইতে হয়। অথচ আমার কোনো স্বার্থ নেই আপনার বিদেশ যাওয়া নিয়ে। আমি চাই না আপনার গয়নাগাটি স্বর্ণ এগুলো আপনি রাখেন, আমি শুধু চাই আপনি আর বিদেশ যাবেন না। ওর কথার কি উত্তর দিব আমি? ও তো ঠিকই বলছে, আমি তো পরিবারের স্বার্থের জন্য বিদেশ গেছি, কিন্তু যন্ত্রণা তো ওরই পোহাইতে হয়েছে। ও তো আমাকে বিয়ে করছে সঙ্গ পাওয়ার জন্য, অথচ আমি বছরকে বছর প্রবাসে পড়ে থাকি। শ্বশুর বাড়ি মেয়েদের টিকে থাকাটাই কষ্টকর, সেখানে আমি থাকি দূরে। মানুষের কটু কথা তো ওরই শুনতে হয়, আমার পরিবারের কাছ থেকেও মানসিক চাপ সহ্য করতে হয়। ও তো টাকার সুখ চায় না, তাহলে টাকা দিয়ে আমি কিভাবে ওর সুখ কিনে দিব? এখন আমার কি করা উচিত? ওর সাথে জুলুম করে বিদেশ চলে যাব, নাকি ছোটখাটো একটা ব্যবসা করে দেশে থেকে যাব? জীবন সঙ্গী যদি ডাল ভাতে খুশি থাকে, তাহলে শুধু শুধু আমি বিদেশ কেন পাড়ি জমাবো?